পৃথিবীর সবচেয়ে বড় আওয়াজের নাম আল্লাহু আকবার। সবাই বলুন, পৃথিবীর সবচেয়ে বড় ধ্বনির নাম আল্লাহু আকবার। সবাই বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার বলতে কি কোনো লজ্জা লাগে? নামাজে আল্লাহু আকবার আছে না নেই? এবার আযানে কি আল্লাহু আকবার আছে না নেই? জীবনের শুরুতে ছোট্ট একটা বাচ্চা মায়ের কোল থেকে ভূমিষ্ঠ হলো, তার কানে আল্লাহু আকবার দেয়া আছে। বলেন, তার কানে কি আল্লাহু আকবার দিতে হবে না হবে না? ভাইরা আমার, ছোট্ট একটি বাচ্চা পৃথিবীর আলো প্রথম দেখলো মায়ের পেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, ও নবী, তোমার মাধ্যমে আমি কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে কিয়ামত পর্যন্ত আমার বান্দাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গে নিঃশ্বাস মায়ের পেট থেকে যখনই বের হবে তখনই তার কানে তুমি আল্লাহু আকবার বলে দাও। আল্লাহু আকবার। সব থেকে আল্লাহু আকবার। নামাজের শুরুতে আল্লাহু আকবার, আযানের শুরুতে আল্লাহু আকবার, জীবনের শুরুতে আল্লাহু আকবার, জানাজার নামাজে আল্লাহু আকবার। আছে না নেই? ভাইরা আমার, এমনকি সালাত পড়ে নামাজ শেষ করেছো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপর আবার আল্লাহু আকবার বলো। জোরে বলো আল্লাহু আকবার। এটা তাকবীর। আল্লাহু আকবার বলে মুমিন, তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার বলে মুমিন। সবাই বলেন আল্লাহু আকবার। বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে মুমিন, তারি আকাশ আর তারি জমিন। বলেন, এই জমিন কার? জোরে বলেন। আরে সবাই জোরে বলেন, জমিন কার? আসমান কার? আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোমার জবান দিয়ে তুমি নিজেই বলো, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। একটু বলো, বলেন, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। একটু আল্লাহ করে বলো। আচ্ছা, এই সব কিছু আল্লাহ বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিন এটা আমার, আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, আমি এর অধিপতি, আমি মালিক। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলেন, শোনো, আমার হাতের মুঠোর ভিতরে, তাবারাকাল্লাযী, ইয়াদ মানে হাত, মুলক মানে तमाम পৃথিবীর রাজত্ব, মহারাজত্ব, প্রতাপশালী রাজত্ব আমি আল্লাহ আমার হাতের মুঠোর ভিতরে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমার হাতের ভিতরে আমি যা বিদায় হব। সবাই বলেন, এই পৃথিবীতে আইন চলবে কার? আল্লাহ। মসজিদে আল্লাহর আইন চলে, আর বাইরে শেখ হাসিনা নাকি? কি কথা বলেন? বাইরে শেখ হাসিনা, মসজিদের ভিতরে আল্লাহর আইন চলবে, আর বাইরেও, জোরে বলেন, বাইরেও। আল্লাহ পাক বলেন, শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, আর আলাহুল খালকু ওয়াল আমর, আইন চলবে তার। আল্লাহ বলেন, সৃষ্টি যার, আইন চলবে তার। সুবহানাল্লাহ। আলাহুল খালকু ওয়াল আমর, আমি সৃষ্টি করেছি, আমার আইন চলবে। আল্লাহ বলেন, সৃষ্টি আমার, আইন চলবে আমার। আচ্ছা, সবাই বলেন, গরু কার আইন মেনে চলে? সবাই বলেন, পশু পাখি কার আইন মেনে চলে? সকালে কোটি কোটি পাখি ক্ষুধার্ত পেটে বেরিয়ে যায়, আল্লাহ বলেন, তোমরা তো জানো পাখিরা কিচির মিচির আওয়াজ করে, কিন্তু আল্লাহ পাক বলেন, তোমাদের কানে কিচির মিচির আওয়াজ আসে, কিন্তু আসলে আল্লাহ পাক বলেন, ওয়াত্তাল মুসাফফাতিন কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। তোমরা জানো না সমস্ত পাখিরা নামাজ আদায় করে, সমস্ত প্রাণীকুল, পৃথিবীর যত প্রাণী আছে সব আল্লাহর আইন মানে। জোরে বলো আল্লাহু আকবার। ভাইরা আমার, ওয়াত্তাল মুসাফফাতিন কুল্লুন কদ আলিমা সালাতাহু, প্রত্যেকের আলাদা আলাদা নামাজ আছে। পাখিরা নামাজ পড়ে। সবাই বলেন, পাখিরা। আর যে আল্লাহ তাকে সিজদা করে সে মুসলমান। তাহলে পাখিরা কি মুসলমান না কাফের? আরে জোরে বলেন, পাখিরা কি মুসলমান না কাফের? পৃথিবীর কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সৃষ্টি আছে, সব মুসলমান।